প্রতিটা আয়নার পেছনে কি শুধুই কাঁচ, নাকি এমন কিছু আছে যা আমাদের চোখ এড়িয়ে যায়? নন্দিনী সদ্য তার দিদিমার পুরনো বাড়িতে এসেছে। সে জিনিসপত্র গোছাতে গোছাতে হঠাৎ একটা পুরনো আয়না খুঁজে পায়। আয়নাটা ধুলো আর জালে ঢাকা। নন্দিনী ধীরে ধীরে আয়নার ওপর থেকে ধুলো মুছতে শুরু করে। মাকড়সার জাল সরাতেই তার নিজের প্রতিবিম্ব ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। কিন্তু হঠাৎ এক ঝলকের জন্য প্রতিচ্ছবিটা যেন একটু অন্যরকম দেখায়, কিছুটা বিকৃত, কিছুটা অস্বাভাবিক। নন্দিনী অবাক হয়ে চোখ কচলে আবার তাকায়। এবার স্বাভাবিক দেখায়। সে মাথা নেড়ে হাসে আর বলে, আরে, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। নন্দিনী নিজের ঘরে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। পাশে একটা মোমবাতি জ্বলছে। বাতাসহীন ঘরেও হঠাৎ মোমবাতির শিখাটা অস্বাভাবিকভাবে দুলতে শুরু করে। নন্দিনী থমকে যায়, কিন্তু ব্যাপারটা পাত্তা দেয় না। তবে কিছুক্ষণ পর সে লক্ষ্য করে তার প্রতিবিম্ব স্বাভাবিকের চেয়ে একটু ধীরে চলছে। নন্দিনী মাথা বাদিক নাড়ায়, কিন্তু আয়নার ভেতরের নন্দিনী কয়েক সেকেন্ড দেরিতে সেটা করে। ওর গা ছমছম করে ওঠে। নন্দিনী আতঙ্কিত চোখে আয়নার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যায়। নন্দিনী মনে মনে ভাবে হয়তো চোখের ভুল হয়েছে, আর মোমবাতিটা নিভিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে নন্দিনীর বন্ধু তিথি তার বাড়িতে আসে। তিথির চোখ পড়ে আয়নার দিকে, আর সে হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়। তিথি ভয় পেয়ে বলে, নন্দিনী, এই আয়না তুমি কোথা থেকে পেলে? এটা আমাদের গ্রামের অভিশপ্ত আয়না। নন্দিনী হাসতে হাসতে বলে, অভিশপ্ত? তুমি কি ভূতের গল্প বলছো? তিথি গম্ভীর স্বরে বলে, শুনেছি এই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নাম 3বার যে বলে, সে নিজের অদ্ভুত প্রতিবিম্ব দেখতে পায়, আর 3 দিনের মধ্যে সে হারিয়ে যায়। নন্দিনী বিশ্বাস করতে চায় না, কিন্তু রাতে কৌতূহলবশত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নাম 3বার বলে, নন্দিনী, নন্দিনী, নন্দিনী। আলো কেঁপে ওঠে। আয়নার মধ্যে তার প্রতিবিম্ব হাসছে, কিন্তু বাস্তবে সে হাসছে না। পরের 2 দিনে নন্দিনী কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করে। তার প্রতিবিম্ব কখনো দেরিতে নড়ে, কখনো হাসছে, যখন সে হাসছে না, কখনো চোখ গাঢ় হয়ে যাচ্ছে। তৃতীয় রাতে ঘুম থেকে উঠে নন্দিনী দেখে তার প্রতিবিম্ব আয়নার বাইরে দাঁড়িয়ে আছে। তার চোখ একেবারে শূন্য, গভীর অন্ধকারে ভরা। প্রতিবিম্ব গভীর এবং বিকৃত স্বরে বলে ওঠে, তুমি এখন আয়নার ভেতরে যাবে, আর আমি তোমার জায়গা নেব। নন্দিনী চিৎকার করতে চায়, কিন্তু প্রতিবিম্ব তার হাত ধরে টেনে আনে। ধীরে ধীরে সে আয়নার মধ্যে ঢুকে যাচ্ছে। প্রতিরোধ করার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। শেষ মুহূর্তে নন্দিনী আয়নার ভেতর থেকে বাঁচার জন্য চিৎকার করছে, কিন্তু বাইরের দুনিয়া তাকে শুনতে পাচ্ছে না। পরদিন সকালে তিথি আসে এবং দেখে নন্দিনী আয়নার সামনে দাঁড়িয়ে শান্ত হাসি মুখে। তিথি হতভম্ব স্বরে বলে, নন্দিনী, তুমি ঠিক আছো? নন্দিনী ধীরে ধীরে ঘুরে তাকায়। চোখ দুটো ফাঁকা, হালকা, অস্বাভাবিক হাসি। তিথি ভয়ে কাঁপতে থাকে, আর সে শুনতে পেল কেউ যেন তার কানে ফিসফিস করে বলছে, তুমি কি আয়নার সামনে তোমার নাম 3বার বলবে? ভয় পেলেন? সাবস্ক্রাইব করুন ছায়া মায়াতে, আর নতুন নতুন ভূতের গল্পের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।